সবাইকে জয় যিশু। আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর নামে সুস্থ সবল জীবিত আর মুক্ত আছেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। তাই তো ছোট বড়, দাদা দিদি, ভাই বোন, মা বাবা, আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি আবারও বলে রাখি যে আমি কোনো মানুষকে খুশি করার জন্য এই চ্যানেল খুলিনি, কিন্তু আমার এই চ্যানেল খোলার একমাত্র উদ্দেশ্য ঈশ্বরের বাক্য প্রচার করা। কেননা ঈশ্বরের বাক্যে আমি কোনো ভাঁজ দিই না, একমাত্র প্রভুই জানেন আমার মনের ইচ্ছা যা আমি ঈশ্বর থেকে পেয়েছি। তাই তো আমি সবসময় বলে থাকি যে ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। যারা নতুন তাদেরকে বলে রাখি যে আপনারা অবশ্যই প্রথম পর্ব থেকে ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই ঈশ্বরের জীবন্ত বাক্যের নিগুড় তত্ত্ব সকল বুঝতে পারবেন। প্রভু আপনাদের মঙ্গল করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেকের জীবনে তোমার এই জীবন্ত পবিত্র বাক্য উপচিয়ে দিয়েছো। প্রভু, প্রার্থনা করি তোমাকে জানার, তোমাকে বোঝার শক্তি তুমি আমাদেরকে দাও যীশু খ্রিস্টের নামে। কেননা লেখা আছে, যে যাচনা করে সে গ্রহণ করে, আর যে অন্বেষণ করে সে অবশ্যই পায়। তাই তুমি সাহায্য করো প্রভু, যীশু নামে চাই এই প্রার্থনা, আমেন। আজকের বিষয় কাটার মুকুট। আমি আবারও বলছি, আজকের বিষয় কাটার মুকুট। আমরা একটু মনোযোগ দিই। আমরা দেখি মতি 27 অধ্যায় 29-30 পদ। আর কাটার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল ও তাহার দক্ষিণ হস্তে এক গাছ নল দিল। পরে তাহার সম্মুখে জানু পাতিয়া তাহাকে বিদ্রুপ করিয়া বলিল, জিহুদীরাজ নমস্কার। আর তাহারা তাহার গাত্রে থুতু দিল ও সেই নল লইয়া তাহার মস্তকে আঘাত করিতে লাগিল। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? আমরা প্রত্যেকেই জানি যে প্রভু যিশুর মাথায় কাটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এমনটা হলো? কেননা বাইবেলের এক একটা বাক্যের এক একটা অর্থ আছে যা আমাদের বোঝা খুবই দরকার। কেননা বাইবেল কোনো রূপকথার গল্প বই নয়। আমি আবারও বলছি, কেননা বাইবেল কিন্তু কোনো রূপকথার গল্প বই নয়। বাইবেল ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের প্রত্যেকটা বাক্য মানুষ বাঁচবে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত। হালেলুয়া। আমরা দেখলাম সৈন্যরা তাকে কাটার মুকুট পরিয়ে হাতে একটা লাঠি দিয়ে ব্যঙ্গ করেছিল, তাকে রাজা বলেছিল, তাই না? আর এইটাই ছিল ঈশ্বরের উদ্দেশ্য। আমি আবারও বলছি, এইটাই ছিল ঈশ্বরের উদ্দেশ্য। কেননা এই ঘটনার দ্বারা ঈশ্বর মানব জাতিকে কিছু বোঝাতে চেয়েছেন। প্রথমে আমাদের জানতে হবে যে কাটার মুকুটের অর্থ কী। কাটার মুকুটের অর্থ হলো অভিশাপগ্রস্ত মানুষ। আমি আবারও বলছি, কাটার মুকুটের অর্থ হলো অভিশাপগ্রস্ত মানুষ। আমরা একটু ভালো করে বুঝি। আমরা দেখি আদি পুস্তক 3 অধ্যায় 17-18 পদ। আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয় আমি তোমাকে বলিয়াছিলাম তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শিয়াল কাটা জন্মিবে। আশা করি বোঝা যাচ্ছে যে কাটা হলো অভিশাপের চিহ্ন। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে এই অভিশাপ যা আমাদের মধ্যে ছিল আদম হওয়া থেকে শুরু করে প্রত্যেকটা মানব জাতির মধ্যে, প্রভু সেই অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন। আমরা দেখি গালাতীয় 3 অধ্যায় 13 পদ। খ্রিস্টই মূল্য দিয়ে আমাদিওকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে সাপস্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেউ গাছে টাঙান যায় সে সাপগ্রস্ত। অর্থাৎ প্রভু নিজের মাথায় আমাদের অভিশাপ তুলে নিলেন, আর যার ফলে আমরা হলাম অভিশাপ থেকে মুক্ত। আমি আবারও বলছি, প্রভু নিজের মাথায় আমাদের অভিশাপ তুলে নিলেন, যার ফলে আমরা হলাম অভিশাপ থেকে মুক্ত। এবারে আমরা দেখি কলসীয় 1 অধ্যায় 13 পদ। তিনি আমাদিওকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে অনয়ন করিয়াছেন। হালেলুয়া। অর্থাৎ সমস্তই হচ্ছে ঈশ্বরের ইচ্ছানুসারে, তাই না? এবারে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা দেখি প্রেরিত 26 অধ্যায় 14 পদ। তখন আমরা সকলে ভূমিতে পতিত হইলে আমি এক বাণী শুনিলাম, উহা ইব্রিয় ভাষায় আমাকে বলিল, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? কণ্টকের মুখে পদাঘাত করা তোমার দুষ্কর। এখানে পৌল কি কাঁটায় লাথি মেরেছিল? একদমই না। তবে প্রভু কেন বললেন যে তুমি কাঁটাতে লাথি মারছ? শৌল তো সেই সময় খ্রিস্টে বিশ্বাসীদের তাড়না করেছিল, তাই না? তাহলে এই ঘটনাতে প্রভুর বাক্যের দ্বারা আমরা বুঝতে পারি কাটার অর্থ সেই সব মানুষ যারা খ্রিস্টে বিশ্বাস করে তারই দেখানো পথে চলছিল।
আর তাই তো শাউল তাদের তাড়না করেছিল। যদিও পরে ঈশ্বরের অশেষ দয়ায় শাউল পরিবর্তন হয়ে পৌল নামে ঈশ্বরের রাজ্যের কার্য করেছিল। হালেলুয়া, যাক সেসব কথা। কিন্তু আমরা জানতে পারলাম কাটার অর্থ অভিশাপ। কাটার অর্থ খ্রিস্টে বিশ্বাস করা সেই সব মানুষের। আমরা দেখি রোমীয় 11 অধ্যায় 17 আর 23 পদ। আর কতগুলি শাখা যদি ভাঙিয়া ফেলা হইল এবং তুমি বন্য জীববৃক্ষের চারা হইলেও যদি তাহাদের মধ্যে তোমাকে কলম রূপে লাগান গেল, আর তুমি জীববৃক্ষের রসের মূলের অংশী হইলে, আবার উহারা যদি আপনাদের অবিশ্বাসে না থাকে, তবে উহাদিগকেও লাগান যাইবে, কারণ ঈশ্বর উহাদিগকে আবার লাগাইতে সমর্থ আছেন। এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে প্রত্যেক লোককে প্রভু সাপ থেকে মুক্ত করেননি। আমি আবার বলছি, প্রত্যেক লোককে প্রভু সাপ থেকে মুক্ত করেননি, কিন্তু যারা যারা বিশ্বাস করেছে শুধুমাত্র প্রভু তাদেরকেই অভিশাপ থেকে মুক্ত করেছে। সেই অভিশাপ যা একদম শুরুতে আদম হওয়ার জীবনে প্রবেশ করেছিল, সেই অভিশাপ যা একদম শুরুতে আদম হওয়া ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে গিয়ে সেই ফল খাওয়ার জন্য মানুষের জীবনে প্রবেশ করেছিল। কিন্তু ঈশ্বর দয়াতে পূর্ণ, তাই তো তিনি আবার এক নতুন রাস্তা করে দিলেন মানব জাতিকে। তারই একমাত্র প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তাই না? আমরা দেখি যোহন 3 অধ্যায় 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে প্রেরণ করিলেন, কেননা যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া, একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কাটার মুকুট অর্থাৎ অভিশাপগ্রস্ত মানুষ। আমি আবারও বলছি যে কাটার মুকুট অর্থাৎ অভিশাপগ্রস্ত মানুষ। তাহলে আমার প্রশ্ন, পাপের ফলে অভিশাপগ্রস্ত মানুষের স্থান আজ কোথায়? পাপের ফলে অভিশাপগ্রস্ত মানুষের স্থান আজ কোথায়? এক কথায় যাদের স্থান হওয়া উচিত ছিল একমাত্র সেই নরকে, কিন্তু তার বদলে প্রভু তাদের তুলে নিয়েছিলেন নিজের মাথায়। এক কথায় প্রভু প্রত্যেক বিশ্বাসীকে মাথায় করে রাখেন। এই তার ভালোবাসা যা আমরা কখনোই চিন্তা কল্পনায় আনতে পারবো না। আর তাই তো তিনি ঈশ্বর। হালেলুয়া, কেমন লাগছে? যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। তাহলে আমি আবারও বলি যে প্রভুর মাথায় কাটার মুকুটের অর্থ কী? অর্থ হলো, এক, ঈশ্বরের দেওয়া অভিশাপ প্রভু তার মাথায় নিয়ে মৃত্যুবরণ করে আমাদের পাপ আর অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন। 2, আর আমাদেরকে ঈশ্বরের সন্তান করে দিয়ে প্রভু মাথায় করে রেখেছেন। হালেলুয়া। আর তাই তো প্রভু বলেছিলেন, আমরা দেখি রোমীয় 15 অধ্যায় 3 পদ, কারণ খ্রিস্ট আপনাকে তুষ্ট করিলেন না, বরং যেমন লিখিত আছে, যাহারা তোমাকে তিরস্কার করে তাহাদের তিরস্কার আমার উপরে পড়িল। হালেলুয়া। এখানে তো আমার আর কিছু বলারই নেই, কেননা বলছে তো স্বয়ং ঈশ্বরের বাক্য, তাই না? দেখুন, তাই তো আমি বলি যে আমি মানুষকে নয় কিন্তু ঈশ্বরকে খুশি করার জন্য এই চ্যালেঞ্জ খুলেছি, যার ফলে আমরা জানতে পারবো যে ঈশ্বরের প্রেম কত মহান, তার দয়া কত মানব জাতির উপরে, তাই না? তাই তো আমি আবারও বলছি, যেমন আমি আমার এই স্মার্টফোনকে ব্যবহার করছি তার রাজ্যের কাজের অস্ত্র হিসাবে, আপনারাও করুন। ঈশ্বরের এই জীবন্ত বাণীর জীবন্ত শিক্ষা আপনারাও ছড়িয়ে দিন নতুন নতুন মানুষের কাছে, যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে যে মানব জাতির উপরে ঈশ্বরের কত দয়া। হালেলুয়া। প্রভু আপনাদের শক্তি দিন, যাতে করে আপনারাও ঘরে বসে এই ফোনের মাধ্যমে ঈশ্বরের বাক্য প্রচার করে আমার সঙ্গে একইভাবে রাজ্যের কাজের সহভাগী হতে পারেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আপনাদের প্রত্যেকের সঙ্গে থাকুক, আমেন। আজ এত দূর, আবার দেখা হবে ঈশ্বরের বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।